অনলাইনে টাকা আয়ের সবচেয়ে সহজ এবং কম বিনিয়োগের পদ্ধতি হল ড্রপশিপিং। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তবুও এই গাইডটি অনুসরণ করে আজ থেকেই আপনার ব্যবসা শুরু করতে পারেন। প্রথমে বুঝতে হবে ড্রপশিপিং আসলে কি। আপনি যখন কোনো পণ্য বিক্রি করেন তখন সেটি সরাসরি সাপ্লায়ার গ্রাহকের কাছে পাঠিয়ে দেয়। আপনার কোনো ইনভেন্টরি রাখার প্রয়োজন নেই, পণ্য প্যাকেজিং বা ডেলিভারির ঝামেলা নেই। শুধু মার্কেটিং আর অর্ডার ম্যানেজমেন্টের কাজটি করতে হবে। স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে। আজকে আমরা শিখব কিভাবে শূন্য থেকে ড্রপশিপিং ব্যবসা শুরু করতে হয়। গাইডটি সম্পূর্ণ দেখার শেষ পর্যন্ত থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নতুন নতুন ব্যবসায়িক টিপস পেতে। ড্রপশিপিং যে সফল হতে প্রথমেই বেসিক্সটা পরিষ্কার হওয়া দরকার। আমাদের চ্যানেলে আরও ডিটেইল ভিডিও আছে এই টপিকে, সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। ড্রপশিপিং এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে আপনি নিজে কোনো পণ্য মজুদ না রেখে অনলাইনে পণ্য বিক্রি করতে পারেন। আপনার কাজ হলো একটি অনলাইন স্টোর তৈরি করা যেখানে আপনি বিভিন্ন পণ্যের তালিকা উপস্থাপন করবেন। কাস্টমার যখন আপনার স্টোর থেকে কোনো পণ্য অর্ডার করবে তখন আপনি সেই অর্ডারটি সরাসরি তৃতীয় পক্ষের সাপ্লায়ারকে পাঠাবেন, যারা সেই পণ্যটি কাস্টমারের কাছে সরাসরি পাঠিয়ে দেবে। এই প্রক্রিয়ায় আপনার কোনো ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা শিপিং যে ঝামেলা নেই এবং আপনি মূলত মার্কেটিং ও কাস্টমার সার্ভিসের দায়িত্ব পালন করবেন। ড্রপশিপিং ব্যবসা শুরু করার প্রথম ধাপ হলো একটি লাভজনক নিশ নির্বাচন করা। নিশ নির্বাচন করার সময় এমন একটি ক্ষেত্র বেছে নিন যেখানে আপনার আগ্রহ রয়েছে এবং যেখানে বাজারে চাহিদা রয়েছে। গুগল ট্রেন্ডস, সেমরুশ এবং অ্যাহ্রফসের মতো টুল ব্যবহার করে আপনি বিভিন্ন নিশের জনপ্রিয়তা ও প্রতিযোগিতা বিশ্লেষণ করতে পারেন। উদাহরণস্বরূপ 2024 সালে ইকো-ফ্রেন্ডলি পণ্য, ফিটনেস ওয়েলনেস গ্যাজেট, পার্সোনালাইজড আইটেম এবং পেট কেয়ার প্রোডাক্টস জনপ্রিয় নিশ হিসেবে বিবেচিত হয়েছে। ওয়েলথক্রাফট একাডেমি নিশ নির্বাচন করার পর আপনি সেই নিশের মধ্যে জনপ্রিয় ও লাভজনক পণ্য চিহ্নিত করবেন। আলিএক্সপ্রেস, ড্রপশিপিং এবং স্পকেটের মতো প্ল্যাটফর্ম থেকে আপনি বিভিন্ন পণ্য খুঁজে পেতে পারেন। পণ্য নির্বাচন করার সময় তাদের রিভিউ, রেটিং এবং শিপিং টাইম বিবেচনা করুন। সম্ভব হলে স্যাম্পল অর্ডার করে পণ্যের গুণগত মান যাচাই করুন। প্রজেক্ট সার্চ 2 ব্লক বাইন 2 সেন্ট্রাক্স নেট 2। এরপর একটি অনলাইন স্টোর সেট আপ করুন। শপিফাই, উইকমার্স বা বিগকমার্সের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সহজেই একটি স্টোর তৈরি করতে পারেন। স্টোর ডিজাইন করার সময় মোবাইল রেসপন্সিভ থিম ব্যবহার করুন, পণ্যের হাই কোয়ালিটি ছবি ও বিস্তারিত বিবরণ যুক্ত করুন এবং নিরাপদ পেমেন্ট গেটওয়ে সেট আপ করুন। এছাড়া আপনার স্টোরের লোডিং স্পিড ও ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করার জন্য প্রয়োজনীয় অপটিমাইজেশন করুন। আলিবাবা সেলার সেন্ট্রাল এক ব্লক বাইন এক। পণ্য তালিকা তৈরি করার সময় সিইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কৌশল ব্যবহার করুন। প্রতিটি পণ্যের জন্য ইউনিক ও আকর্ষণীয় বিবরণ লিখুন যেখানে প্রাসঙ্গিক কিওয়ার্ড অন্তর্ভুক্ত থাকবে। পণ্যের ছবি হাই রেজলিউশন এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা হওয়া উচিত। এছাড়া প্রতিটি পণ্যের জন্য উপযুক্ত প্রাইসিং স্ট্র্যাটেজি নির্ধারণ করুন যাতে আপনার লাভজনকতা বজায় থাকে। ব্যবসা স্কেল করার আরও 5টি সিক্রেট জানতে চান? আমাদের ড্রপশিপিং হ্যাকস সিরিজের পরবর্তী ভিডিওতে থাকছে এক্সক্লুসিভ টিপস। ড্রপশিপিং ব্যবসায় সফল হওয়ার জন্য কার্যকর মার্কেটিং কৌশল অপরিহার্য। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে বিজ্ঞাপন চালিয়ে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে আপনার পণ্যের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। এছাড়া ইমেইল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এবং পেইড অ্যাডভার্টাইজিং কৌশল ব্যবহার করে আপনি আপনার স্টোরে ট্রাফিক ও সেলস বাড়াতে পারেন। কাস্টমার সার্ভিসের মান উন্নত রাখতে লাইভ চ্যাট, দ্রুত রেসপন্স টাইম এবং স্পষ্ট রিটার্ন ও রিফান্ড পলিসি প্রয়োগ করুন। কাস্টমারের সন্তুষ্টি নিশ্চিত করতে হলে তাদের প্রশ্নের দ্রুত ও সদয় উত্তর প্রদান করুন এবং কোনো সমস্যা হলে তা সমাধানে সক্রিয় হন। একজন সন্তুষ্ট কাস্টমার ভবিষ্যতে আপনার স্টোরের জন্য পুনরায় ক্রেতা হতে পারে এবং অন্যদের রেফার করতে পারে। আপনার ব্যবসার পারফরম্যান্স নিয়মিত বিশ্লেষণ করুন। গুগল অ্যানালিটিক্স বা শপিফাইয়ের বিল্ট-ইন অ্যানালিটিক্স টুল ব্যবহার করে আপনি ট্রাফিক সোর্স, কনভার্সন রেট এবং কাস্টমার বিহেভিয়ার সম্পর্কে তথ্য পেতে পারেন। এই তথ্যের ভিত্তিতে আপনি আপনার মার্কেটিং কৌশল, পণ্যের অফার এবং স্টোর ডিজাইন উন্নত করতে পারেন। ড্রপশিপিং ব্যবসা পরিচালনার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত, যেমন অত্যন্ত জটিল স্টোর ডিজাইন, অপ্রয়োজনীয় ফিচার এবং অপ্রাসঙ্গিক পণ্য তালিকা আপনার কনভার্সন রেট কমিয়ে দিতে পারে। এছাড়া সাপ্লায়ারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা, নিম্নমানের পণ্য এবং ধীর শিপিং টাইম কাস্টমারের অসন্তুষ্টির কারণ হতে পারে। এইসব বিষয়ের প্রতি সচেতন থেকে আপনার ব্যবসার সফলতা নিশ্চিত করুন। সর্বশেষে ড্রপশিপিং ব্যবসা শুরু করার জন্য ধৈর্য, পরিকল্পনা এবং নিয়মিত পর্যালোচনা প্রয়োজন। প্রথম দিকে হয়তো সেলস কম হতে পারে, কিন্তু সঠিক কৌশল ও পরিশ্রমের মাধ্যমে আপনি একটি সফল ও লাভজনক ব্যবসা গড়ে তুলতে পারেন।
আপনার লক্ষ্য স্থির রাখুন এবং প্রতিনিয়ত শিখতে ও উন্নতি করতে থাকুন। ধন্যবাদ গাইডটি দেখার জন্য। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, বেল আইকন অন করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন।